ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১৬৫ রান। শুরুটা ছিল কিন্তু একেবারে পাকিস্তানের দখলে। ম্যাচের প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদি তুলে নেন ফিলিপ সল্টের উইকেট। রান খাতা খোলার আগেই আউট। এরপর নিজের পরের ওভারে জস বাটলারকেও ফিরিয়ে দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই আরেকটি উইকেট। মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে পুরো চাপের মধ্যে ইংল্যান্ড। ওসমান তারিক আরও একটি আঘাত হানলে ৫৮ রানে ৪ উইকেট। ঠিক তখনই সবাই ভাবছিল ম্যাচ প্রায় পাকিস্তানের হাতেই, কিন্তু সেখান থেকেই দৃশ্যপট বদলে দেন হ্যারি ব্রুক। এক প্রান্তে আগলে রেখে দারুণ সাহসী ব্যাটিং করতে থাকেন তিনি। অন্যদিকে উইকেট পড়লেও ব্রুক ছিলেন স্থির। আস্তে আস্তে ম্যাচটা নিজের নিয়ন্ত্রণে আনেন তিনি। অবশেষে মাত্র ৫০ বলে তুলে নেন অসাধারণ একটি সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপে দারুণ এক ইনিংস খেলেন তিনি। ৫১ বলে ১০০ রান করে আউট হলেও তখন ইংল্যান্ডের দরকার ছিল খুব সামান্য রান। বাকিটা সহজেই শেষ করে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তান আগে ব্যাট করে ২০ ওভারে ১৬৪ রান তোলে। তার মধ্যে ৬৩ রানই করেন সাহেবজাদা ফারহান, কিন্তু অন্য কেউ বড় ইনিংস খেলতে পারেনি। দারুণ শুরু করেও শেষ পর্যন্ত এক হ্যারি ব্রুকের কাছে হার মানতে হলো পাকিস্তানকে। এই জয়ে ইংল্যান্ড সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে, আর পাকিস্তানের জন্য পথটা হয়ে গেল একদম কঠিন।